ধনীদের বিশাল বিশাল ভবন নির্মাণের কাজ থামানো যাবে না। প্রচণ্ড খরতাপে যতই জ্বলে পুড়ে ছারখার হোক, হিটস্ট্রোকে মৃত্যু, কাজ চলবে, কারণ থামলে বেতন বন্ধ। প্রচণ্ড তাপপ্রবাহে ধনী বা উচ্চবিত্তরা যখন এয়ার কন্ডিশন ঘরে বা রেস্টুরেন্টে আয়েশ করছেন, তখন সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের ঘামে ভেজা খাটুনিতে তৈরি হয় প্রাসাদ, উঁচু উঁচু ভবন, তাদের আরাম বা ছুটি তো দূরে থাক, থেমে থাকার উপায়ও নেই। যতই গরম পড়ুক, যতই তীব্র হোক সূর্যের তাপ, কাজ চালিয়ে যেতে হবে, নইলে বেতন বন্ধ। তাই বাধ্য হয়ে 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে তারা। যে কোনো অবস্থায় কাজ করা আমাদের জন্য বাধ্যতামূলক। আমরা যখন রোদের নিচে একটানা কাজ করি, তখন আমরা ছায়ায় বসে 15 থেকে 30 মিনিটের জন্য বিরতি নেওয়ার চেষ্টা করি। যখন আমরা আবার গরমের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হই, তখন আমরা কাজে চলে যাই। অসহ্য গরম, কিন্তু কাজ না করলে বেতন পাবো না, তাই আমরা কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছি। তবে একটু বিরতি নেই, আমরা বিরতি না নিলে প্রচন্ড গরম সহ্য করতে পারবো না। ভয়াবহ রোদের তাপে ফেটে চৌচির ফসলি জমিগুলো, নষ্ট হয়ে গেছে ধান, সবজি আর ফলের গাছগুলো। এতে নিঃস্ব কৃষকরা। ফল না ফলালে নিজেরাই খাবে কি আর সন্তানদেরই খাওয়াবে কি? তাপ যখন প্রচন্ড হয়, তখন আমরা ভালো মানের ফল ও সবজি উৎপাদন করতে পারি না, আর সেগুলো নিম্নমানের হওয়ায় ভালো দামও পাই না। অনেক ক্ষতির মুখে পড়তে হয়। প্রচণ্ড গরমের কারণে গাছ বড় হতে পারে না। বর্ষাকালে যখন এটি ঠান্ডা থাকে, তখন গাছগুলো অনেক দ্রুত বৃদ্ধি পায়। আমি তরমুজ রোপণ করেছি, কিন্তু গরমের কারণে বড় হয় না। যে অর্থ খরচ করেছি তার পুরোটাই লোকসানে গেল। আর এমন পরিস্থিতি কোনো একটি নির্দিষ্ট দেশের নয়। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম ও ক্যাম্বোডিয়া সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সবকটি দেশের দুর্বিষহ তাপ প্রবাহে শ্রমিক ও কৃষকদের পাশাপাশি চরম বিপাকে আর ক্ষতির মুখে এসব অঞ্চলের দেশগুলোর ছোট ছোট ব্যবসায়ী আর দিনমজুররা। গেল কয়েকদিনের তাপপ্রবাহের কারণে পরিবেশ খুব অসহনীয় ও অস্বস্তিকর হয়ে উঠেছে। গ্রাহকের সংখ্যা কমে গেছে। আমার জায়গা প্রায় ফাঁকা। এই গরমে কেউ বের হতে চায় না, আমারও আসতে ইচ্ছা করে না, কিন্তু বের না হলে খাবো কি? এই তাপে সব গ্রাহকরা অদৃশ্য হয়ে গেছে। আজ সকাল 7টা থেকে আমি কিছুই রোজগার করিনি, কারণ খুব গরম। কাজ নেই বলে আমি শুধু গাছের নিচেই বসে আছি। এত গরমের জন্য দায়ী যে জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতা, তার কারণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও নদীনালা ভরাট করে গাছপালা কেটে ভবন নির্মাণ। ধনী আর উন্নত দেশগুলোর এই বিশাল বিশাল শিল্প কারখানা থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস পরিবেশের মারাত্মক ক্ষতি করে বিশ্বের তাপমাত্রা ব্যাপক হারে বাড়িয়ে দিচ্ছে। ধনীদের বড় বড় শিল্প কারখানা থেকে কোটি কোটি অর্থ আয় হলেও জলবায়ু পরিবর্তনের কারণে শুরুতেই পুড়ছে আর মরছে এই খেটে খাওয়া মানুষেরা। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার অধিবাসীরা, বলছেন জলবায়ু বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের মডেল অনুযায়ী আমরা বছরের পর বছর গড় তাপমাত্রা বাড়াচ্ছি। এই বছরের তাপমাত্রা আগের বছরের চেয়ে বেশি, অর্থাৎ প্রতি বছর বাড়ছে তাপমাত্রা। এল নিনোর প্রভাবের কারণে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম। তাই আমি মনে করি দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো এই বছর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৈশ্বিক উষ্ণতা রোধে ধনী দেশগুলো পদক্ষেপ না নিলে বরফ গলে একদিকে যেমন অনেক দেশ বন্যা আর জলোচ্ছ্বাসে ভেসে যাবে, অন্যদিকে তীব্র খরতাপে পুড়বে বিশ্বের বহু দেশ, যার প্রথম শিকার দরিদ্র মানুষেরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।